আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আমার গ্রামের বাড়ি পটুয়াখালীতে নিয়ে যাব। এটি অদেখা সৌন্দর্য এবং শান্ত নদী দ্বারা ঘিরে আছে এবং এটি সৌন্দর্য অমেয়। আর আজকে আপনাদেরই এই সৌন্দর্য দেখাতে আমার সাথে নিয়ে যাচ্ছে আমার পটুয়াখালী। তো চলুন ঘুরে আসি আমাদের পটুয়াখালী। Baby, won't you let me keep you up all night? Let the morning come closer. You set me so high, now the ceiling can hold us. Listen to my heart, let the rhythm control ya. I'll be there when you need my love. Just follow the beat of my drum, 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 drum. আজকে রাস্তায় অনেক যানজট, কষ্ট হয়েছে। তো আমরা এখন সাগরে এসে বললাম, প্রায় 2 ঘন্টা পরে রাস্তায় অনেক গাড়ি ছিল। এখানে সাধারণত সময় দিয়ে টাইম বেশি লাগছে, আর আমরা ধীরে ধীরে চালাচ্ছি। তো গ্রামের বাড়ি জায়গা আমরা কথা বলবো না এখন। এখানে হালকা মতো নাস্তা করে আবার উঠে গ্রামে যে কালকে সকালে আবার দেখা হচ্ছে। হ্যাঁ বল। তো আমরা এই মুহূর্তে গ্রামে এসে পড়েছি। তো রাত্রেবেলা আমাদের জার্নি করার পর এসে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি এবং সকাল 8টার দিকে উঠে ছাদে এসে পড়ি এবং ওয়েট করছি কখন চা আসবে। আর আপনার ততক্ষণই মনোরম দৃশ্য এনজয় করুন। কালকে রাত 9টায় গ্রামে পৌঁছে রেস্ট নিয়ে আমরা সকালে তাড়াতাড়ি উঠে পড়ি এবং ছাদে উঠে আপনাদের জন্য এই সুন্দর মুহূর্তটি ক্যাপচার করি। আশা করি আপনাদের এই মুহূর্তটি ভালো লেগেছে। আর আমাদের ছাদে ওঠার আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে আমরা ডাব পেড়ে খাওয়া। মামা একটা চুমুক দেন। স্বাদ কেমন? সেই সাত স্বাদ কেমন মিস? এটা মানে সেই স্বাদ। এই দাগ দাগ লাগে গেলাইছে। কালো পানি দাগ লাগে। আপনারা দেখে অবাক হচ্ছেন যে এই শীতের সময় আমরা আখ কোথায় পেলাম। এটা হচ্ছে আমার নানার ক্ষেতের আখ। এগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই ডাব খাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে আখ খাওয়ার জন্য নিচে নেমে পড়ি এবং আমরা এইগুলো সেচে খাওয়া শুরু করি। না বসে কই তুমি যাও। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালে ঘুরতে বের হয়ে পড়ি এবং আমরা সেলফি রোডের মধ্যে দিয়ে সিঙ্গারা পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা এই মুহূর্তে সিঙ্গারা পয়েন্টে এসে পড়েছি এবং সিঙ্গারা পয়েন্টে এসে আমরা আমাদের সিঙ্গারা অর্ডার দিয়েছি। বলে রাখি এখানে সবসময় সিঙ্গারা পাওয়া যায়। একসময় এখানে শুধু সিঙ্গারা পাওয়া যায় বলে জায়গার নাম সিঙ্গারা পয়েন্ট হয়। আর সিঙ্গারাগুলো স্পেশাল হয় কারণ এখানে বোম্বাই মরিচ দিয়ে অনেক বড় বড় বোম্বাই মরিচ থাকে। তো এখানে প্রত্যেকটা সিঙ্গারার দাম 3 টাকা করে পড়ে। এখন এই বর্তমানে এখানে সিঙ্গারার পাশাপাশি পেঁয়াজও বিক্রি করা হয়। সিঙ্গারা পয়েন্ট কেন? সিঙ্গারা খাওয়াই তো তাই। পেঁয়াজু ভাজা গে সিঙ্গারা পয়েন্ট দে বলে কত লাভ চিকেন। এই জায়গার নাম হ্যাঁ সিঙ্গারা খাইতে না গেলে লেগে নাম দোস আর খালি সিঙ্গারা পাওয়া যেত। এত পেঁয়াজ টিয়াজ সবাই বিক্রি করে।
এখন আমরা আসছিলাম সিঙ্গারা পয়েন্ট। সিঙ্গারা পয়েন্টে সিঙ্গারা খেতে আসছিলাম, কিন্তু এই জায়গার নাম সিঙ্গারা পয়েন্ট কেন হলো এটা ঠিক মতো জানতে পারলাম না। কিন্তু যেহেতু আঙ্কেল বা মামা বললো যে সিঙ্গারা পয়েন্ট নাম হচ্ছে আগে সিঙ্গারা খালি বিক্রি করা হতো, তো এর নাম সিঙ্গারা পয়েন্ট। কিন্তু এখন তো পেঁয়াজু সবই বিক্রি করা হচ্ছে, পেঁয়াজু সিঙ্গারা বিক্রি করা হচ্ছে। কিন্তু সিঙ্গারা 5 টাকার মধ্যে যে বড় একটা মরিচ পাইছি, ঝাল তো এখানে সিঙ্গারার মজা আছে আসলে সিঙ্গারা পয়েন্টে, কি কাজ? অবশ্যই। তবে মূল উদ্দেশ্য সিঙ্গারা পয়েন্ট নাম হয়েছে বোম্বাই মরিচ দিয়ে সিঙ্গারা বেচে, সেই কারণে এটার নাম দিয়েছে সিঙ্গারা পয়েন্ট। এবং যে কোনো টাইমে আসলে সিঙ্গারা এবং পেঁয়াজু বোম্বাই মরিচ দিয়ে খেতে পারবে, যে কেউ আসলেই খেতে পারবো। হ্যাঁ, এই কারণে যে এই সিঙ্গারা এখানে মজা আরেকটা কারণ যে এই শীতের মধ্যে যদি সিঙ্গারা খান মরিচ পাবেন একটা বড়, হ্যাঁ, 5টা সিঙ্গারার মধ্যে একটা মরিচ পাবেন, যে আপনার মুখ জলা দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে আমরা তো সিঙ্গারা পয়েন্ট থেকে আসলাম, এখন হচ্ছে সিঙ্গারা পয়েন্টে আমরা বাজারে আসছি। জি। আমাদের নেক্সট অ্যাক্টিভিটি হবে যে বারবিকিউ। বারবিকিউ? হ্যাঁ, বারবিকিউ না তো, সন্ধ্যার খাবার আছে, তারপরে টিভি দেখা। তারপর সেটা বারবিকিউ করবো আমরা। হ্যাঁ। তো এখানে এখন আমরা মুরগি কিনতে যাচ্ছি, মুরগি মশলা, তারপরে খেজুরের গুড়, পিঠা বানাবে, যেহেতু শীতের সময় আসছি গ্রামে, ইয়েস। পিঠা বানানো হবে। তুই কথা কো আমার। বিকালে ঘোরাফেরার পরে আমরা সন্ধ্যায় বাসায় এসে আমরা চটপটি এবং ফুচকা সন্ধ্যার নাস্তা হিসেবে বানাই, এবং আমরা সন্ধ্যার নাস্তা শেষ করে আমরা ক্যাম্প ফায়ারও করি। কইলাম না মজা বাবা, পারফেক্ট হয়েছে, এখন সুন্দর হয়েছে। তো কালকে রাতে দুষ্টুমি করার পর সকালে উঠে কিছু সময় পার করার পরে আমরা মির্জাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। I'm sorry, but don't wanna talk. I need a moment before I go. It's nothing personal. I draw the blinds. They don't need to see me cry. 'Cause even if they understand, they don't understand. So then when I'm finished, I'm all about my business and ready to save the world. I'm faking my misery, making my bitch give me everyone's favorite girl. হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আসছি পটুয়াখালী পায়রাগঞ্জ ফেরিঘাট, অর্থাৎ পটুয়াখালী সাইডে যে ফেরিঘাটটা আছে এটার অপর পাশের ফেরিঘাটে আমরা মির্জাগঞ্জের সাইডে আসছি। এই কাকা মুরব্বীর দোকান, আমরা 1 বছর পরে আবার আসছি, কিন্তু ওনার দোকানটা ছিল ওই পাশে। ব্রিজের কাজ হওয়ার কারণে দোকানটা ভেঙে দেওয়া, উনি এইখানে এই তাঁবু দিয়া দোকান করতেছে। কাকা অনেক পুরনো দোকানদার, এবং আমরা ওনার কাছে মনে হয় যে 15 বছরের উপরে ওনার কাছে আমরা প্রায় আসি, খাওয়া দাওয়া করি, এবং ওনার খাবারগুলি একটু রিজনেবল এবং মজাদার। উনি যা যা তৈরি করে, গোলগোল্লা, পেঁয়াজু, মুড়ি এবং বিশেষ করে গোলগোল্লা, হ্যাঁ,
এর মতো মজা আছে নাকি কাকায়? মজা তোমার পাওয়া কোথায় কম আগে নারকেল দিতাম এটা দিতাম ওরা দিতাম হেই দিচ্ছে তো নাই না মজা আছে, কিন্তু কাকা যেটা বললো উনি অনেক উপকরণ এখন কম দিতেছে দামের কারণে। ওনার দামটা ঠিক রাখার কারণে অনেক উপকরণ বাদ দিতে হয়েছে, নাহলে সব উপকরণ দিতে গেলে অনেকটা দাম পড়ে যাবে, কিন্তু দামটা ঠিক রেখে উপকরণ কমাইছে। তারপরেও অনেক স্বাদ আছে। তো আমরা আসলাম অনেকদিন পরে, তো এনজয় দ্য ফুড। কাকারও কাকা, আমারও কাকা, আব্বুরও কাকা, সবারই কাকা। এই যে গোলগোলার ভিতরে বালিশের মতো তো আমরা মির্জাগঞ্জ থেকে এসে আমরা সন্ধ্যাবেলা আমাদের যেসব উপকরণ আছে সেগুলো জোগাড় করে বারবিকিউ করার জন্য বসে পড়ি। ইমাম ভাই মিস করতেছি, আর ইয়াসিন তোমার বলছিলাম আসতে মিস করছো। মজা। তো আগের মতো নাই আগে ওখানে এক গিয়ে দিয়া উপরে দিয়ে এই সালে বায়োটিক দেব। सारी उम्र हम मर मर के जी लिए, कुछ पल तो अब हमें जीने दो। सारी उम्र हम मर मर के जी लिए, कुछ पल तो अब हमें जीने दो। रा 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 আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই একটি কমেন্ট দিয়ে যাবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওর সব কিছু ভালো লেগেছে। আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি পটুয়াখালী সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনাদের জন্য খুব তাড়াতাড়ি আমরা ভিডিওটি নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।